ডিভোর্সি হয়ে বাবার বাড়িতে পড়ে আসি আজ ১.৫ বছর হয়। আমার ৩.৫ বছরের ছেলেটা ২ বছর হলো বাবার গলার স্বরটা পর্যন্ত শুনতে পাইনি। শুনেছি এই বয়সের লোকটা এর মধ্যে অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করে সুখে আছে, আর আমি দিনরাত বাবির খোঁটা আর মায়ের কথা শুনে দিন কাটছে। আমার ছোট ছেলেটা কত বায়না ধরে, কখনো খেলনা কিনে দিতে বলে, কখনো কোনো খাবার। আমি হতভাগা মা, কিছুই দিতে পারি না আমার সন্তানকে। ওর বাবা ওর কোনো দায়িত্ব পালন করে না। প্রেম করে ফালিয়ে বিয়ে করেছিলাম বলে আমার পরিবারের লোকজনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমার উপরে রাগ আমার ছেলের উপরে ঝাড়ে তারা। এমনকি আমার ভাবিও মা প্রায় বলে আমার ছেলেকে তার বাবার কাছে পাঠিয়ে দিতে, কিন্তু কিভাবে পাঠাবো আমি? যেখানে একটা কল পর্যন্ত করে না সে, সেখানে আমার ছেলেকে কত আদরে রাখবে ভালোই অনুমান করা যায়। আমি বেঁচে থাকতে আমার ছেলে সৎ মায়ের অত্যাচার সহ্য করবে, তাও এতটুকু বয়সে, সেটা আমি কিভাবে মেনে নিব? রাবেয়া, এই রাবেয়া, তোর ছেলেকে নিয়ে যা তো। সব এলোমেলো করে দিল ছেলেটা। ওই যে ভাবি ডাকছে। নিজের বাড়ি অথচ পরের বাড়ির মেয়েও কত কিছু বলে। রান্নাঘরে বসেছিলাম আমি, ঘরে গিয়ে দেখলাম ভাবির মেয়ে মানে আমার ভাইয়ের মেয়ের একটা খেলনা দেখে আমার ছেলে চেয়েছিল, শুধু তাতেই থাপ্পড় দিয়ে দিয়েছে। বুরহান আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, মা আমাকে ওই খেলনাটা কিনে দাও না। না, কোনো কিছু কেনার সামর্থ্য আমার নেই, আগেই বলেছি। বুরহানের বাবা আমাকে বিয়ের পরে আর উচ্চ মাধ্যমিক দিতে দেয়নি, তাই চাকরি বাকরি করার কোনো যোগ্যতা পর্যন্ত আমার নেই। ছেলেকে কুলে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রান্নাঘরে এসে বসলাম, আর মনে মনে ভাবতেছিলাম ভালো তো দুজনেই বেসেছিলাম, তাহলে বুরহানের বাবা সব দায়িত্ব আমাকে দিয়ে কেন এভাবে ছেড়ে দিল আমাকে? আমি তো সংসার করতে চেয়েছিলাম, ইচ্ছা করে তো ডিভোর্স চাইনি, তবুও কেন এই সমাজে আমাকে ডিভোর্সি বলে আঙ্গুল তুলে? ওই বুরহানের বাবাকে তো কেউ ডিভোর্সি বলে না। এলাকার কিছু ছেলে মেয়ের জন্য রাস্তায় বের হতে পারি না, আজে বাজে প্রস্তাব দেয়, ইশারা করে। ভাবি শুনলে বলে, ডিভোর্সি মেয়েকে তো ওইসব প্রস্তাবেই দিবে, তোকে তো আর বিয়ে করার জন্য কেউ বলবে না। এসব শুনে আমার মা পর্যন্ত কিচ্ছু বলে না, তখন খুব কষ্ট হয়। অথচ তারা নিজেরাই তো নারী, একজন নারী হয়ে অন্য নারীকে কিভাবে ছোট করে তারা। আমার মাঝে মধ্যে মনে হয় মেয়েরাই মেয়েদের বড় শত্রু। অনেক ছেলেদেরকে মজা করে এটা বলতে শুনি, ডিভোর্সি কোনো মেয়ে থাকলে দায়িত্ব নিতে চাই, কিন্তু কেন এই উপহাস? আজ যদি সেই ছেলেদের বোনদের সাথে এমন হতো, তখন তারা কি করত? হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমন সকল মেয়েও এক সমান হয় না। ডিভোর্স হয়ে গেছে মানে যে কেউ স্বেচ্ছায় সংসার ত্যাগ করে সেটা না। কেউ কেউ শেষ নিঃশ্বাস পর্যন্ত সংসার করার জন্য চেষ্টা করে, কিন্তু সমাজ এসব দেখে না। তথাকথিত এই ভদ্র সমাজে প্রেমিকের সাথে বন্ধ করে সময় কাটানো মেয়েদের সঙ্গে আঙ্গুল উঠায় না, তাদেরকে কেউ কিছু বলে না, তারা সমাজের কলঙ্ক না। অথচ বৈধভাবে সংসার করা মেয়েটাকে তালাকের পরে শুনতে হয় সে সমাজের কলঙ্ক। আমি চাই এই সমাজ আমাদেরকে হেয় চোখে না দেখুক, পুরুষরা আমাদেরকে নিয়ে উপহাস না করুক, অন্তত যোগ্য সম্মানটুকু দিক। আমরাও মানুষ, আমাদেরও সম্মাননা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আমাদের অধিকার আছে মাথা উঁচু করে বাঁচার। হ্যাঁ, আমি একজন ডিভোর্সি বলছি। এটা এক আপুর জীবন থেকে নেওয়া। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। এই গল্পের সাথে আমার কোনো ধরনের কোনো কিছু মিল নেই।